সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তায় সম্ভবত কারো সহ্য হয়নি, সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না, বরং তা আরও বিস্তৃত হয়। এবারে জানাবো তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার সিইসি AMN নাসির উদ্দিন। জানাবো বরিশালে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ। বরিশালে একের পর এক কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের সক্রিয়তার জানান দিচ্ছে দলটি। এবারে জানাবো একটি চক্র ভাবছে নির্বাচন কমিশনে আগুন দিলে ভোট হবে না। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার বলেছেন, আমরা সংসদেও যাব, রাজপথেও থাকব। একটি চক্র ভাবছে নির্বাচন কমিশনে আগুন দিলে আর প্রার্থীদের গুলি করলে দেশে ভোট হবে না। এদিকে ইরানে নতুন হামলার বিষয়ে ট্রাম্পকে জানাবেন নেতানিয়াহু। ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি উৎপাদন বাড়াচ্ছে, এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এই পরিস্থিতিতে ইরানে সম্ভাব্য নতুন সামরিক হামলার বিষয়টি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অবহিত করবার পরিকল্পনা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এবং সর্বশেষ জানাবো গাজার ধ্বংসস্তূপের নিচে একদিনেই মিলল 94 জনের দেহাবশেষ। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে একদিনে 94 জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার সারাদিন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এসব দেহাবশেষ উদ্ধার করেন। প্রিয় দর্শক, আপনারা জানেন নেতানিয়াহু ইতিমধ্যেই পরিকল্পনা করেছে ইরানে নতুন করে হামলা শুরু করবে। দর্শক, আপনি কি ইসরায়েলের এই নতুন হামলায় সমর্থন করেন নাকি করেন না? যদি সমর্থন না করে থাকেন তাহলে কমেন্ট বক্সে না লিখুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত সংবাদ। ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে জামায়াতের আমির। বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শরীফ ওসমান হাদির জনপ্রিয়তায় সম্ভবত কারো সহ্য হয়নি, সে কারণেই ষড়যন্ত্র করে হাদিকে সরিয়ে দেওয়া হয়েছে। তবে বিপ্লবীদের হত্যা করে তাদের চেতনাকে দমন করা যায় না, বরং তা আরও বিস্তৃত হয়। রোববার ফজর নামাজের পর শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, 24শে জুলাইয়ের আপনজন ছিলেন শরীফ ওসমান হাদি। তিনি আজীবন ইনসাফ, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা বলে গেছেন। হাদিরা নিজেদের সংস্কৃতির কথা বলতেন এবং কোটি তরুণদের হৃদয়ে দ্রোহের আগুন জ্বালিয়ে দিয়েছিলেন। তিনি আরও বলেন, সরকার যা করছে তাতে জনগণ এখনও সন্তুষ্ট নয়। হাদির খুনিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করতে তিন বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার AMN নাসির উদ্দিন। রোববার দুপুর 12টায় নির্বাচন ভবনে সিইসির কক্ষে বৈঠক শুরু হয়। এর আগে একে একে ইসি ভবনে প্রবেশ করেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিন বাহিনীর প্রধানদের স্বাগত জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। দুপুর 2:30টায় নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সিইসির সভাপতিত্বে আইনশৃঙ্খলা সংক্রান্ত উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হবে। এতে 4 নির্বাচন কমিশনার, ইসি সচিব উপস্থিত থাকবেন। বৈঠকে নির্বাচনের আগে আইনশৃঙ্খলার পরিস্থিতি পর্যালোচনা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী কার্যক্রম দমন এবং যৌথ বাহিনীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনী পরিবেশ বজায় রাখার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। বরিশালে সক্রিয় হয়ে উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ। বরিশালে একের পর এক কর্মসূচি পালন করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। এসব কর্মসূচি পালনের মাধ্যমে নিজেদের সক্রিয়তার জানান দিচ্ছে দলটি। বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মসূচি পালনের বিরুদ্ধে কঠোর অবস্থান ও প্রতিনিয়ত গ্রেপ্তার করলেও নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগ তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে গোপনে। জানা গেছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সম্প্রতি নানা কৌশল অবলম্বন করে রাতের আঁধারে কর্মসূচি পালন করছে। মহান বিজয় দিবস উপলক্ষে গভীর রাতে বরিশাল নগরীর
বেলস পার্কে শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগানোর একটি ভিডিও পোস্ট করে বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন খান। সেখানে ক্যাপশনে লেখা ছিল ১৬ ডিসেম্বর ২০২৫। মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের কর্মীবৃন্দ। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তোমরা যারা নিজ হাতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের সাহসিকতা দেখিয়েছ, তাদের প্রতি বরিশাল আওয়ামী লীগের সকল নেতাকর্মীর কৃতজ্ঞ। ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক মুখে মাস্ক পরে নগরীর ডাউন এলাকায় শহীদ বেদিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি লাগিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। পাশে এক যুবক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজীব হোসেন খানের ছবি সম্বলিত একটি ব্যানার হাতে দাঁড়িয়ে আছে। ব্যানারে লেখা ছিল, বাংলাদেশ হয়েছে জোট, নৌকা ছাড়া হবে না ভোট। রাজীব হোসেন খানের আরেকটি পোস্টে দেখা যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবির সামনে মুখে মাস্ক পরা কয়েকজন নারী ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছে। ফুলের উপরে লেখা ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, মহানগর মহিলা আওয়ামী লীগ বরিশাল। একটি চক্র ভাবছে নির্বাচন কমিশনে আগুন দিলে ভোট হবে না সারোয়ার। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার বলেছেন, আমরা সংসদেও যাব, রাজপথেও থাকব। একটি চক্র ভাবছে নির্বাচন কমিশনে আগুন দিলে আর প্রার্থীদের গুলি করলে দেশে ভোট হবে না। বিকেলে বরিশাল বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শ্রমিক সমাবেশ থেকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি বলেন, আমাদের এক পা রাজপথে, আরেক পা থাকবে সংসদে। নির্বাচনকে ভণ্ডুল করতে চায় একটি গোষ্ঠী। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গণতন্ত্র রক্ষায় এ দেশ নিয়ে আর কোনো চক্রান্ত সহ্য করা হবে না। সারোয়ার বলেন, ফ্যাসিস্ট সরকার দেশকে শেষ করে পালিয়ে গিয়ে ভারতের সঙ্গে আঁতাত করেছে। তারা দেশের মানুষের সঙ্গে বেইমানি করছে। তাদের চক্রান্ত এখনও অব্যাহত রয়েছে। বেগম জিয়া জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, প্রকৃত দেশপ্রেমিক বেগম জিয়া রাজপথে থেকে প্রধানমন্ত্রী হয়েছেন। শেষ করছি আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজার ধ্বংসস্তূপে একদিনে মিলল ৯৪ জনের দেহাবশেষ। ফিলিস্তিনের গাজা উপত্যকার প্রধান শহর গাজা সিটির বিভিন্ন এলাকায় ধ্বংস হয়ে যাওয়া ভবনের নিচ থেকে একদিনে ৯৪ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। শনিবার সারাদিন গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা এসব দেহাবশেষ উদ্ধার করেন। উদ্ধার করা দেহাবশেষগুলো পরে গাজার প্রধান চিকিৎসা কেন্দ্র আল শিফা মেডিকেল কমপ্লেক্সের ফরেনসিক বিভাগে হস্তান্তর করা হয়। ফরেনসিক পরীক্ষার পর সেগুলো গাজা সিটির পার্শ্ববর্তী দেইর আল বালা এলাকার শহীদ কবরস্থানে দাফন করা হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, উদ্ধার হওয়া ৯৪ জনই ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকা জুড়ে পূর্ণ মাত্রায় অনুসন্ধান চালানো হলে এ ধরনের আরও বহু মরদেহ এবং দেহাবশেষ পাওয়ার আশঙ্কা করছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সিকে এ তথ্য জানিয়েছে তারা। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ইসরায়েলের ভেতরে হামলা চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এর পরদিন ৮ অক্টোবর থেকে গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। অভিযান চলাকালে গাজার বিভিন্ন আবাসিক এলাকা, হাসপাতাল, স্কুল, দোকানপাট এবং আশ্রয় কেন্দ্রে ব্যাপক বোমাবর্ষণ করা হয়। এতে অসংখ্য ভবন ধ্বংস হয়ে যায় এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকেন, যাদের যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধার করা সম্ভব হয়নি। দীর্ঘ যুদ্ধের পর ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ২ মাস পর ডিসেম্বর থেকে ধ্বংসস্তূপে উদ্ধার কাজ শুরু করে গাজার বেসামরিক প্রতিরক্ষা বাহিনী।